31শে ডিসেম্বর প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন তারা ঘোষণা করবেন। এটা নিয়ে আসলে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে কি ঘোষণা করবেন তারা। এটা নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। আপনি তো বাংলাদেশের ছিলেন, বাংলা সাংবাদিকতা করেছেন। হোয়াট ইজ এক্স্যাক্টলি কুড হ্যাপেন? হ্যাঁ, আমরা আসলে শনিবার সন্ধ্যা থেকেই মূলত ফেসবুকের যেটা প্রথমে আসে সেগুলো দিকে আমাদেরও নজর পড়ে। জি, টাইম লাইন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক, সেখানে প্রথম যে লাইনটি ছিল যে 31 ডিসেম্বর 2024 বিপ্লবীরা প্রস্তুত। এবং এটার পরপরই আমরা দেখলাম যে তাদের যারা কেন্দ্রীয় সমন্বয়ক যারা বিভিন্ন জন আছেন, যেমন সার্জিস আলমের একটি ছিল যে 31 ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। ঠিক তার কিছু সময় পরে আমরা দেখতে পারি যে তাদের অন্যতম যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি লিখেছেন কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। এবং মানে ঠিক এমনই কনসিকুয়েন্সেস যে ঠিক একটার পর একটা পোস্ট আসতেছিল। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি লিখেছেন অলওয়েজ অন শহীদ মিনার 31 ডিসেম্বর সময় বিকাল 3টা। এবং তাদের যে সদস্য সচিব আক্তার হোসেন তিনি লিখেছেন এবছরই হবে 31 ডিসেম্বর ইনশাল্লাহ। অর্থাৎ আমরা যদি এই নেটিজেনদের বিভিন্ন মন্তব্য আমরা সেদিকে তাকিয়ে দেখেছি যে তারা নানান রকম কথা লিখেছেন। হঠাৎ করে কেন এমন করার মানে চিন্তা এলো, তো সে সূত্রে আসলে আমরাও আমাদের সুযোগ হয়েছে, যদিও তারা ইতিমধ্যে বলছেন তারা এই প্রোক্লেমেশন তৈরির কাজে তারা ব্যস্ত। তো তারপরও আমরা জানার চেষ্টা করেছি যে একটি কমন প্রশ্ন ছিল যে আসলে কি ঘটবে, যেটা সারা দেশ থেকে তারা আসতে বলেছেন এবং ওই সময় আসতে বলেছেন। সো তার মধ্যে একটি কমন প্রশ্ন ছিল যে এটি কি তাহলে একটি আলাদা কোনো দল তাদের যেটা ঘোষণার কথা আমরা শুনছিলাম সেরকম কিনা। তো সেই বিষয়টি কিন্তু তাদের যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে না, এ ধরনের কোনো সম্ভাবনা নাই, এটা শুধুই জুলাই প্রোক্লেমেশন। তারপর আমাদের কথা আমরা বলেছি যে আরো 2-3 জনের সাথে তারা যেটি বলেছেন যে আসলে তারা সর্বোচ্চ যেই সচিবালয়ের যে ঘটনাটি ঘটলো এবং গত 4 মাসে তাদের সাথে তাদের চাওয়ার সাথে যে বাস্তবতার যে ফারাক তারা দেখতে পেয়েছে, এটিকে তারা আর বাড়তে দেবার মানে দিকে তারা যেতে চাচ্ছেন না। তারা যেতে চাচ্ছেন যে আসলে 2024 সালের এই যেই ঘটনাটা বিপ্লব, সেটি 2024 সালে সমাধান হোক। সেই জন্য কিন্তু তারা শেষের দিকেও বলছে যে 36 জুলাই এসে মিলিত হোক 31 ডিসেম্বরে। সো এখানে 3টা জিনিসকে সম্ভাব্য হিসেবে তারা বলছেন। তাদের মধ্যে একজন বলছেন যে তারা হয়তোবা তাদের ডিমান্ড হবে এরকম যে সংবিধান যেটি আছে এই সংবিধানের আলোকে তাদের যে কাঙ্ক্ষিত সংস্কার সেটি তারা চাচ্ছেন না বা তারা দেখতে পাননি, সেটি তারা স্থগিত একটি ঘোষণা তারা চাইবে। আরেকটি তারা বলতে চাইছেন যে তাদের যেটি ঘটনা যে বিপ্লবী যে সরকার, তাদের বর্ণনা মতে যে প্রথম দিনই যেটি হবার কথা ছিল এবং যা না হওয়ার কারণেই আজ তাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পূরণ হচ্ছে না। আমরা সম্প্রতি বিভিন্ন যারা রয়েছেন সংগঠক সমন্বয়ক তারা কিন্তু বক্তব্যে ঘুরে ফিরে আসতেছিল। তারা ঢাকার বাইরে ফেসবুকে বিভিন্ন জায়গায় তারা কথাগুলো বলছিল। সেই মুহূর্তে কিন্তু এই যে বিপ্লবী সরকারের কনসেপ্টটা আসছে, যে সেটি যে কনসেপ্টের স্বপ্ন তারা দেখেছিল সেই কনসেপ্টটা যেন চলতি বছরই হয়। যে কারণের জন্য কিন্তু তারা আরেকটি কথা বলেছে, যেই প্রোক্লেমেশনই ঘোষণা দেয়া হোক না কেন সেটি কিন্তু এফেক্টিভ হবে অন্তর্বর্তী সরকারের শপথকালীন সময় থেকে। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য ডাউট, যে আসলে তাহলে ওই দিন থেকে এফেক্ট হবে, তাহলে সেটা কি এমন। তো এই 2-3টি অপশন নিয়ে মূলত আসলে দিকে আগাচ্ছে সকলের দৃষ্টি। আসলে টানটান উত্তেজনায় যে একটি চলতি বছরের শেষে যখন নতুন বছরের প্রস্তুতি, তখন আবার সেই যে ঘুরে দাঁড়ানোর বাংলাদেশে আবার কি অপেক্ষা করছে সেদিকে কিন্তু কোটি বাংলাদেশী সহ সারা বিশ্বে যারা বাংলা ভাষাভাষী আছে তাদেরও দৃষ্টি। থ্যাংক ইউ। আমার কাছে কয়েকটি পোস্টার এসেছে যারা সমন্বয়ক তাদের, এর মধ্যে একটা আছে প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন নাও অর নেভার, অল আইজ অন 31 ডিসেম্বর 3 PM শহীদ মিনার। আরেকটা ওনারা আমার কাছে পাঠিয়েছেন পুরো বাংলাদেশের প্রতি আহ্বান, ঢাকা চলো কর্মসূচি, শহীদ মিনার 31 ডিসেম্বর 2024 ঘোষণা হবে নতুন বাংলাদেশের। আর আরেকটা যেটা দেখলাম এখানে সেটা হল লেটস রিবিল্ড বাংলাদেশ নাও অ্যান্ড টুগেদার। এই 3টি জিনিস আমি দেখেছি, বাট আমি জানি না এগুলোতে ওনারা হঠাৎ করে এইভাবে হয়ে গেলেন কেন, আমি কি মিন করতে চাচ্ছেন। সো আমরা প্রথমে একটু হাসান ভাই আপনার কাছে একটু জানি, তারপরে আমরা
দেখি আপনি কি মনে করেন এই বিষয়টি। ধন্যবাদ তাহের। চুম্বক খুব ভালো রহমান বুঝিয়ে বলেছেন আমাদেরকে, আপনিও বললেন। জি, আমাদের কাছে অন্য আমাদের সঠিক পাত্র নেই যে আমরা এখান থেকে বসে বলে দেবো কি হবে 31। ইঙ্গিতগুলি খুব স্পষ্ট। প্রথম ইঙ্গিত হচ্ছে যে ছাত্ররা মনে করছে তাদের যে লক্ষ্য ছিল লক্ষ্য অর্জিত হয়নি। মূলত তারা বলতে চাইছে তাদের যে নেতৃত্ব তারা আশা করেছিল সেই নেতৃত্ব তাদের নেই। কিন্তু ভুলে গেলে চলবে না যে ট্রেন ইতিমধ্যে কিন্তু স্টেশন ছেড়ে দিয়েছে। তারা চাইলেও সেই ট্রেনকে ফিরিয়ে আনতে পারবে না। এখন আর রাজনীতির চালিকা শক্তি তাদের হাতে নেই। 5ই আগস্টের আগে আমাদের শত্রু ছিল, চিহ্নিত শত্রু ছিল। দেশের লক্ষ মানুষ ছুটে এসছে সেই শত্রুকে বিতাড়িত করতে। এখন কাকে বিতাড়িত করতে তারা ছুটে আসবে? এটা আপনার লোক, আপনার সমন্বয়করা মন্ত্রীরা বসে আছেন, তাদেরকে সরানোর জন্য আপনি আন্দোলন করবেন তা না। আমার ধারণা ছাত্ররা বুঝতে পারছে তারা ক্রমশ ইররিলেভেন্ট হয়ে পড়ছে, তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন পলিটিক্যালি। তাদের নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণ পুনরুজ্জীবন করবার জন্য এই একটি পায়তারা। আর অন্য রিয়েল পসিবিলিটি হচ্ছে একটি দলের ঘোষণা। ধরা যাক একথা গত 7 দিন ধরে 15 দিন ধরে আমরা শুনছি জনশক্তি নামে দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল যদি প্রকাশ নাও করে, দলের একটি ইশতেহার কিন্তু আমরা 31 পাবো বলে আমার ধারণা। থ্যাংক ইউ সো মাচ। ফরমাল ঘোষণা হয়তো আসবে না, জি, ফরমাল ঘোষণা আসুক বা না আসুক, এই জাতীয় একটি সম্ভাবনা কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আগেও বলছি, আবারও বলছি, আমি ছাত্ররা একটি বড় ভুল করতে যাচ্ছে। কি অর্থে ভুল করতে যাচ্ছে? তারা ফরমালি রাজনীতিতে প্রবেশ করছে। রাজনীতি মানে কি? ক্ষমতার লড়াই, ক্ষমতার ভাগাভাগি। যে কারণে ছাত্রদেরকে আমরা মান্য করেছি, ছাত্রদেরকে আমরা ঢুকে টেনে নিয়েছি, তা ছিল এই যে তারা অরাজনৈতিক, তারা দল নিরপেক্ষ। দল করা মানেই হচ্ছে তারা ক্ষমতার ভাগিদারি হবে। এবং আমরা শুনছি, আরো শুনতে পাচ্ছি কি এই দলটা হবে কিংস পার্টি। হোয়াট ইজ কিংস পার্টি? যারা মূলত ক্ষমতায় কারা আসবে তার পাল্লাটা ভারী করবেন। ক্ষমতায় কারা আসতে পারেন আমরা জানি, হয় বিএনপি নয় জামাত। ফলে এরা আশা করছে যে আগামী নির্বাচনে অংশ নিয়ে তারা 15-20% হোয়াটএভার পাবেন। সেই নাম্বারটা যোগ করলেই যে দলই হোক, জামাতি হোক অথবা বিএনপি হোক, তাদের পাল্লাটা ভারী হবে। এমন একটি অঙ্ক তাদের আছে বলে আমার ভাবনা। কিন্তু অপেক্ষা করতে হবে 31 পর্যন্ত। জি, থ্যাংক ইউ সো মাচ। এনিবডি? ইব্রাহিম, জাস্ট 1 মিনিট, তারপর আমরা। জি জি, আমি 1 মিনিটে বলি যে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সাংবিধানিক কাঠামোতে রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলেন আমাদের বিপ্লবী ভাইয়েরা, সেটা ভেঙে গেছে। রাজনীতিতে এখন বিএনপির সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা হয়েছে এবং এই সমঝোতার মধ্য দিয়ে যারা পরিবর্তনের মানে নেতৃত্ব দিয়েছেন অগাস্টে, এই পরিবর্তনের নায়করা মন্তব্য করেছেন, যেটা আসাদ ভাই বললেন যে তাদের হাত ছাড়া হয়ে গেছে। না ওর নেভার আমরা রুশ বিপ্লবে শুনেছি, কিন্তু এটা 7 দিনের বিষয় ছিল। 7 দিনের বিষয়ে না ওর নেভার বলে বিপ্লবের ডাক, উনাদের ট্রেনটা ছেড়ে বেশ দূর এগিয়ে গেছে। এখন এই সংবিধানের বন্দোবস্তের মধ্য দিয়ে উনারা আর থাকতে পারছেন না। এইটা দেখেই এই সংবিধানের কাঠামো থেকে বেরিয়ে আসার একটা উদ্যোগ নিচ্ছেন ওনারা 31 তারিখ। এইটার মধ্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতি কি হবে, রাজনৈতিক দলগুলা কি অ্যাক্ট করবে, সেনাবাহিনী কি অ্যাক্ট করবে, এটা আমরা জানি না। সুতরাং এটা নিয়ে উৎকণ্ঠা আছে, আবার সম্ভাবনাও আছে। যদি ওনাদের ডাকে, ছাত্র ভাইদের ডাকে আবার মানুষজন, হাজার হাজার লক্ষ মানুষ জড়িত হয়ে যায়, সেই সম্ভাবনা আমরা এখান থেকে মনে করা, আশ করার কোনো কারণ নাই। কিন্তু মানুষের যে অন্তর্নিহিত চিন্তা বহিঃপ্রকাশ যদি দেখা যায়, তাইলে একটা ভিন্ন মূল্য নিতে পারে এবং সেনাবাহিনীর ভূমিকাটাই এখানে বড় হয়ে দেখা যাবে। 31 তারিখ একটা পরিবর্তনের দাওয়াত পাল্টে ওনারা দাঁড়িয়ে, যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কথাবার্তা এটা আভাস পাওয়া যাচ্ছে এবং তারাও ক্ষমতা থেকে একটা সেফ এক্সিটের জন্য যদি হয়, রাজনৈতিক বন্দোবস্তটা কি হবে এটা তাদের কাছে এখনো স্বচ্ছ না। থ্যাংক ইউ।